কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 2 শুরু হচ্ছে। কোশ্চেন নাম্বার 7 কে আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম, তো হোমওয়ার্কটা আজকে আমরা করে দিচ্ছি। কি বলছে? দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹12,000 ফর 9 মান্থস অ্যাট 20% ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড, কি বলেছে, কোয়ার্টারলি, মানে 3 মাসে। 1 কোয়ার্টার মানে কি 4 ভাগের 1 ভাগ। ওকে, তো মানে কোয়ার্টার হয়ে যাওয়া মানে কি 3টে মাস, 3/12 মানে 1/4, এই হিসাবে বলা হয় 1 কোয়ার্টার। ওকে, তো বার্ষিক 20% সুদের হারের 12,000 টাকা 9 মাসের জটিল সুদের নির্ণয় করো যখন এই 3 মাস পর পর সুদটা আসল হয়। তো আমরা করব সেই হিসাবে। এইবার আমরা দেখছি মূলধন। মূলধন কত আছে? 12,000 টাকা। এটা হলো পি, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। সুদের হার, বার্ষিক সুদের হার সমান 20%। এই যেটা বলে দিয়েছে 3 মাসের সুদের হার কত হবে? সুদের হার এটা আমি পাবো আর, তাহলে পরে 3 মাসে কি হয়? 3 মাস পর পর, 3 মাস পর পর মানে আমি বলতে চাইছি 20% হয় 12 মাসে। তাহলে 1 মাসে হয় এরকম নয়, 12 মাসে হয় 20%। ওই ঠিক নিয়ম, 1 মাসে 12 20/12, আর এদিকে 3 মাসে বের করব। 3 মাসে বের করলে 20/12 ইন্টু 3, 3 দিয়ে 4, 4 দিয়ে 5, মানে 5%। তাই তো? হিসাব তুমি বের করতে পারছো 5%। তারপরে কি পাচ্ছ? আমার কি কি দরকার হয় ফর্মুলা করতে গেলে? অ্যামাউন্ট তো আমরা বের করব। তার মানে আমরা পি পেয়ে গেছি, সুদের হার পেয়ে গেছি, আর সময় সমান 9 মাস। তো টার্ম কটা হবে? টার্ম মানে হলো এন। তাহলে কটা পাবো আমি? উপরে যেটা থাকে সেটা হলো এই যে আমরা কি করি, অ্যাকচুয়ালি এনটি বের করি সে ফর্মুলা ধরে, যেটা আছে যে আমরা বের করব 9 মান্থ আছে, তো এই 9 মান্থকে আমরা অ্যাকচুয়ালি 3 দিয়ে ভাগ করব। কারণ কি 3 মাসে একটা করে টার্ম শেষ হচ্ছে, একটা করে টার্ম শেষ হচ্ছে, তাহলে তার জন্য আমরা 3 দিয়ে ভাগ করছি। ভাগ করলে কত হচ্ছে? 3। 3টে টার্ম হয়ে গেল, 3 3 3, 9টা। যদি 1 বছর বলতো তাহলে 4টে টার্ম হয়ে যেত। তো এই আমরা পেয়ে গেলাম। তো আমরা জানি a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, যেখানে a সমান মোট টাকা বা সুদে আসলে। তাহলে এ বের করবো আমরা, পি 12,000। আচ্ছা, 1 প্লাস আর বাই 100, আর হলো 5%, এন হলো 3, তাহলে 12,000, আর এদিকে দেখো 5 দিয়ে 20, মানে 21/20। 21/20, 21/20 3বার লিখে দিই, কারণ উপরে আছে 3। তো এই 20 দিয়ে এই 3টে 0 কেটে দাও, এই 2 2 4 দিয়ে 3 করে দাও। ঠিক আছে, তাহলে 21 স্কোয়ার হলো 441। 441কে আবার 21 দিয়ে করো, 21 দিয়ে না করে একবারে করতে পারো, একবারে 3 21 63 দিয়ে করে দাও।
যাতে আর ঝামেলা করতে হবে না। 441কে 63 দিয়ে গুণ, 3 আক্ষে 3, 3 4 12 আর 6 18, 18 8 হাতে 1, 3 4 12 আর 4 6 24, 24 আর 12 36, 36 আর 18 1 ছিল 36, 37। ঠিক আছে, তাহলে হাতে রয়েছে 3, তাহলে এটা হয়ে গেছে, তাহলে 4 6 24, 24 আর 3 27, তার মানে এটা হয়ে গেল 27। দুই, এবার এই টাকাটা হয়ে গেছে, এই টাকাটা কত আমরা বের করে দিই একবারে, মানে 13,000, একবারে ভাগ করে দিচ্ছি 2 দিয়ে, 13,000 1 17 8 16 1 9 1 5, 13,891.5 টাকা হলো অ্যামাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 9 মাসের সুদ, সুদ কত বেরিয়ে যাবে, এই a মাইনাস পি কত হবে, তাহলে 13,891.5 থেকে 12,000 বাদ দিয়ে দাও, তাহলে 12,000, ক্যালকুলেশনটা ভালো করে করবে। ঠিক আছে, তাহলে 0.5, তারপর হলো 198, তারপরেরটা হলো 1, 1891.5 টাকা। এটা হয়ে গেছে 9 মাসের সুদ। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার আমরা হোমওয়ার্কটা পেয়ে গেলাম। কোশ্চেন নাম্বার 8 শুরু করছি। A sum of rupees 2,000 to rupees 4,000 in 2 years at compound interest in compound interest. In how many years does the same amount become 8,000? কত বছরে ওই টাকাটা 8,000 হবে? আমরা এটা বের করব, এমনি তো নর্মালি জানি যে 2 বছরে যদি 4,000 হয় আর 2 বছরে 8,000 হয়ে যাবে, কম্পাউন্ড হবে, তাই না? যেমন মোট 4 বছরে 8,000 হবে, কিন্তু আমাকে তো ডেসক্রিপটিভে লিখতে হবে, এটা দেখে দেখে বলা যায় যে এটা 4 বছরে হবে, কোনো ক্যালকুলেশন ছাড়াই। তাহলে আমি করছি, মূলধন 2,000 টাকা, সময় সমান 2 বছর, টার্ম n সমান 2, সুদের হার সমান r%, মোট টাকা সমান a। অতএব আমরা জানি a সমান p ইন্টু, এখানে p দিয়ে দেবে ব্র্যাকেটে, 1 প্লাস r/100 টু দি পাওয়ার n হয়। তাহলে এর ভ্যালু আমরা পেয়ে যাব 2,000, আর 1 প্লাস r কে আমরা জানি না, কিন্তু এর ভ্যালুটা এখানে জানি, মোট টাকা a সমান কত, 4,000। ওকে, তাহলে এখানে হয়ে গেল 4,000, এটা টু দি পাওয়ার n, এটা দিয়ে কেটে দাও, 2 হয়ে গেল, আর এই nটা কত, nটা হয়ে গেল তখন 2, তাহলে 1 প্লাস r/100, আমি ওপর থেকে 2টা সরিয়ে ওপাশে দিয়ে দিলাম, মানে রুট হয়ে যাবে, মানে √2, তাই না? এর ভ্যালুটা আমার দরকার। আবার ধরি t বছর পরে টাকা 8,000 হবে, বা t বছর পরে 8,000 টাকা হবে, তাহলে p সেই কত, 2,000, t টাইম, সময় t বছর, টার্ম n সমান t, সেম থাকবে, সুদের হার r%,
মোট টাকা এইখানে চেঞ্জ হয়ে যাবে, এটা সমান তখন 8,000 হয়ে যাবে, তাই না? এই এটা হলো থিওরির এ, জেনারেল ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা জানি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখ, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন হয়, তাহলে এটা হয়ে গেল 8,000, এটা হয়ে গেল 2,000, এই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার, এটা আমি জানি না টি, তাই তো? এবার আমি কি করছি, এটা 2 দিয়ে এটা কেটে দাও 4, তাহলে 4 সমান এটা লিখছি আমি, এই 1 প্লাস আর বাই 100 এর ভ্যালু কত, √2, মানে এই √2 টু দি পাওয়ার টি মানে কত, হ্যাঁ এইটাকে লিখছি আবার 2 এর পাওয়ার, আর এইটা 2 টু দি পাওয়ার হাফ আছে, তার বাইরে টি আছে, তাই না? √2 মানে তো এটা টু দি পাওয়ার হাফ, তার মানে এখন আমি এটাকে কি করছি, 2 টু দি পাওয়ার, তার মানে এই দুটো গুণ হয়ে যায়, কারণ আমরা জানি যে এ টু দি পাওয়ার এম বাইরে যদি এন হয় তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এন, যদি এ টু দি পাওয়ার 1 বাই এম ইন্টু এন হয় তাহলে এরকমই থাকবে। ঠিক আছে, এই এনটা তখন উপরে চলে যাবে, এন বাই এম হয়ে যাবে। তো এরকম ভাবেই হবে 2 টু দি পাওয়ার টি বাই 2। আবার দেখো এইবার কি করেছি, এইবারে দেখো 2 টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার টি বাই 2, মানে আমি জানি যে এ টু দি পাওয়ার সূচকের নিয়ম অনুযায়ী এ টু দি পাওয়ার যদি এন হয় আর ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এম হয়, তাহলে এম ইজিক্যাল টু এন, এটাকে সূচকের নিয়ম বলা হয়। হ্যাঁ, তো আমরা তাহলে মানে বুঝতে পারছি, অতএব এটাকে কি ইমপ্লাই করবে, টি বাই 2 সমান 2, টি সমান 4, অতএব 4 বছর পরে 2,000 টাকা 8,000 টাকা হবে। ঠিক আছে, হয়ে গেল কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 9, in the amount is 2.25 times of the sum after 2 years at CI compounded annually বললে আর কোনো সমস্যাই নেই, the rate of interest per annum is, বলছে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 2.5 গুণ হয়, যদি সুদের হার বার্ষিক হয় তবে সুদের হার নির্ণয় করো। খুব সোজা কোশ্চেন, দেখে নাও। তাহলে ধরি এখানে আসল বা মূলধন যে আকুরি ধরবে x টাকা, তাহলে পরে সুদে আসলে কত হবে, 2 বছর পরে, এটা অ্যামাউন্ট বলে, এটাকে কত হবে 2.25x, তাই তো, টাকা। ধরি সুদের হার সমান r%, তাহলে পরে আবার টার্ম কত হবে, n সমান, বার্ষিক বলেছে তাহলে 2 হবে, আমরা জানি a সমান p ইন্টু, এটাকে p বলা হয়, হ্যাঁ, p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, তাহলে এর ভ্যালু হলো 2.25x, p এর ভ্যালু x, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, তুমি x x কেটে দাও, এই লাইনটাকে এর নিচে 100 নিয়ে আসো, তার মানে 225/100 হলো। আমি এই লাইনটাকে উল্টো করে লিখছি, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2, আর এই 225/100 আছে। আচ্ছা, এটা আরেকটা লাইন লিখতে হবে, কিন্তু এটা সেম থাকবে বলে আমি এখানে লিখে দিচ্ছি, এটা 15/10 হোল স্কোয়ার, 15 স্কোয়ার 225 আর 10 স্কোয়ার 100, তাহলে পরে এই দেখো ওপরের যে
এটাকে কি বলে? ইন্ডেক্স। পাওয়ারটা সেম, তার মানে নিচেরটাও সেম হবে। এটা কি ইমপ্লাই করে? ইমপ্লাই করে এটা 1 প্লাস আর বাই 100, এটা ইজ ইকুয়াল টু 15/10। তাহলে আর বাই 100 এখানে পড়ে রইল, তুমি 15/10 আছে, দিয়ে দাও 1, কত হবে? 5। 15/10 আছে, সরি, তাহলে এখানে 5/10 হয়ে গেল। লসাগু করবে 15 মাইনাস 10, 5, এরকম করেই নাও। তো সমান 5/10, মানে কত? এই দেখো এই পাশে আর বাই 100 তো পড়েই আছে, 5 দিয়ে 2, 2 দিয়ে আবার 50, তার মানে আর সমান কত হলো? আর সমান অ্যাকচুয়ালি 50%, মানে সুদের হার অ্যাকচুয়ালি 50%। ঠিক আছে, তো এইভাবে বের করবে বার্ষিক সুদের হার হয় 50%। কোশ্চেন নাম্বার 9 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 3, সেম টাইপের কোশ্চেন আছে। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। কোশ্চেন নাম্বার 10 হোমওয়ার্ক। আমি লাস্টে একবার দেখাবো কোনটা হোমওয়ার্ক আসছে। তো এই পড়ে থাকলো, আমরা নেক্সট করছি। কি বলছে? কোশ্চেন নাম্বার 11, ইন 3 ইয়ার, কি বলছে? 3 বছরে 3000 টাকা অ্যামাউন্ট টু 3939.93, 3993 টাকা অ্যাট X% ইন্টারেস্ট, সিআই ইন্টারেস্টে। কি বলছে? যে 3 বছরে কিছু টাকা, মানে 3000 টাকাটা হচ্ছে কত? 3993 টাকা। কত রেটে? X% ইন্টারেস্ট, যেটা বার্ষিক হারে যেটা আছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি। দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ, তাহলে এক্স এর ভ্যালুটা কত এটা বের করতে বলেছে। তাহলে মূলধন সমান, মূলধন পি, এটা লিখে নাও, 3000 টাকা সুদে আসলে 3 বছর পরে কত টাকা হয়? অ্যামাউন্ট পাচ্ছি কত? 3993 টাকা, তাই তো? সুদের হার এটা সমান X%, তাই তো? এইবার আছে সময় সমান 3 বছর, এটা বার্ষিক। হ্যাঁ, তাহলে পরে টার্মকে বাংলায় কি বলে জানি না, তো এন, এটা হবে 3 বছর। তাহলে আমরা জানি অ্যামাউন্ট সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। ঠিক আছে, এই আর এর জায়গায় এই এক্স এরটা আর। তাহলে অ্যামাউন্টে আমি পাচ্ছি 3993, মূলধন হচ্ছে 3000 টাকা। এই আর এর জায়গায় x/100, n এর জায়গায় 3, তাহলে আমরা কেটে দিচ্ছি 3 দিয়ে ফার্স্টে, আর এখানে হলো 1331 পাচ্ছি। এবার ঘুরিয়ে লিখছি আমি এটাকে, 1 প্লাস x/100 টু দি পাওয়ার 3, আর এই হাজারকে ওপাশে পাঠিয়ে দিলাম 1331/1000। ঠিক আছে, এইটাকে নেক্সট লাইনে লিখবো, কিন্তু তার আগে আমি এখানেই লিখে দিই, তোমরা অবশ্যই নিচের লাইনেই লিখবে, এভাবে লিখবে না। তো এখানে দেখো 11/10 এর যদি হোল কিউব করো তাহলে এটা হয়, কারণ 11-র কিউব হলো 1331। তোমাদের 12 পর্যন্ত অবশ্যই কিউব মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, 10 পর্যন্ত তো অটোমেটিক তো জানাই যায়, কিন্তু 11টা আর 12টা এটুকু মাথায় রাখবে।
তো 11/10 হয়ে গেল। দেখো উপরের পাওয়ার সেম হয়ে গেছে। উপরের পাওয়ার সূচকের নিয়ম অনুসারে এই লাইন থেকে এই লাইনে, এটা লেখারও দরকার নেই, ডাইরেক্ট তুমি এটা করতে পারো। তাহলে x/100 11/10 মাইনাস 1। তাহলে আমি এই লাইনটাকে আবার করছি এখানে গিয়ে। তাহলে x/100 এখান থেকে কত আসলো? দেখো 1/10 আসছে। ক্যালকুলেশন করে দেখো এই লাইনটা থেকে 10 11 মাইনাস 10। তাহলে এই 10 দিয়ে এই 0 কেটে গেল। তাহলে x সমান কত? 10%। তাহলে সুদের হার কত? x এর মান নির্ণয় করো। x এর মান হলো 10%। ওকে, তো কোশ্চেন নাম্বার আমরা 12 করব। কি বলেছে দেখি। দ্য ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই ফর রুপিস ফর 3 ইয়ার্স। এইটা হলো ভিভিআই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নেবে, নালেই গেল। The difference between CI and SI for 3 years is 992. If rate of interest is 10%, find the principal. বলছে যদি সুদের হার 10% হয় তাহলে আসল নির্ণয় করো। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য দেওয়া আছে 992। এবার আমি মূলধন জানি না, ধরি মূলধন সমান x টাকা। এবার আমি কি করছি? সুদের হার r সমান 10%, সময় t সমান 3 বছর, টার্ম করে নিচ্ছি, একবারই করে নিচ্ছি সব। n সমান, এটা বার্ষিক বলেছে না, তাহলে বার্ষিক হওয়ার জন্য এই টার্মটা এই টি এর সাথে সেম হয়ে যাবে, 3 হয়ে গেল। এইবার এখান থেকে তুমি দুটো জিনিস পেতে পারো। সরল সুদের সূত্র অনুযায়ী সরল সুদ সমান ধরে নিলাম এবার এসআই, চক্রবৃদ্ধি সুদ সমান সিআই। এবার আমি অ্যাকচুয়ালি সরল সুদ আগে বের করে নিই। তাহলে সরল সুদ আমরা জানি, এই সরল সুদ সমান, এই এসআই দেওয়ার দরকার নেই, সিম্পল ইন্টারেস্ট, এটা আই বলে দিলেই হবে। আমরা জানি আই সমান পিটিআর। এখান থেকে আমরা সরল সুদটাকে বের করি। কত আছে? x টাকা, টাইম 3 বছর, সুদের হার 10%, 3x/10 হলো। এইবার আবার চক্রবৃদ্ধি সুদ অনুসারে আমরা জানি, কি জানি? অ্যামাউন্ট সমান p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এবার একবারে সিআই বের করতে পারতে, কিন্তু থাক, এটাই বের করি। তো অ্যামাউন্ট সমান কি হবে? p হলো x টাকা, 1 প্লাস r/100, r হলো 10, তার মানে 10/100, এটা হলো n, n মানে 3, x এটা হলো 11/10 এর পাওয়ার 3, মানে অ্যাকচুয়ালি হলো 1331 x/1000। ঠিক আছে, এইবার তাহলে পরে চক্রবৃদ্ধি সুদ কত বলে নি? চক্রবৃদ্ধি সুদ সমান
1331x মাইনাস বাই 1000 মাইনাস এক্স বাদ দিয়ে দিলে কত হবে? 331x বাই 1000। তো এটা পেয়ে গেলাম। এবার এই টোটালটা হলো চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, তাহলে প্রশ্নানুসারে চক্রবৃদ্ধি সুদে তো সুদটা বেশি হয়, তাহলে এইটা থেকে এইটা বাদ দিয়ে দাও, মানে 331x বাই 1000 বাই সমান 3x বাই 10, এটা সমান 992, এটা সমান হয়। তাহলে 992 যখন হবে, তাহলে এখানে আমি করে দিচ্ছি 1000 লসাগু, এখানে 331x, এখানে 10 হলে এটা 300x হয়ে গেল, 992, তো এখানে 31x বাই 1000 সমান 992, তো 1000 হয়ে গেল। এবার এই 31 দিয়ে দেখো কাটা যায়, 31 দিয়ে 3 31-এ 93, আর 6 6 আর 2-এ 62, 62 মানে 2, বা x সমান কত? 32 ইন্টু 1000 মানে 32,000, মানে মোট টাকা হলো 32,000। ওকে, তো এই কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 12 এর অ্যান্সার। তো তুমি ডাইরেক্ট অ্যান্সার করে দেবে। তো হোমওয়ার্ক দেওয়ার আগে আজকের লাস্ট কোশ্চেন আমি করাবো। এ ম্যান ইনভেস্ট এ সাম অফ মানি অ্যাট সিআই, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, ইট অ্যামাউন্টেড টু 2420 ইন 2 years অ্যান্ড 2662 ইন 3 years, ফাইন্ড দ্য সাম। বলছে এক ব্যক্তি কিছু টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য 2420 টাকা পেল, আর 3 বছরের জন্য 2662 টাকা পেল, তাহলে ওই ব্যক্তির আসল কত? আসল বের করতে অনেক কিছু বের করতে হবে, এখানে কিছু দেয়া নেই। তো আমরা এই কোশ্চেনটাকে ভালো করে পড়ে নাও। কি বলছে? এ ম্যান ইনভেস্টেড এ সাম অফ মানি এট সিআই, ইট অ্যামাউন্টেড টু রুপিস 2420। কিছু টাকাটা 2 বছর পরে 2420 হচ্ছে, আবার 3 বছরে গিয়ে ওই টাকাটা হচ্ছে 2662। তাহলে বলছে আমাদের যে মূলধনটা কত, সামটা কত। তো আমরা করে নিই, চলো। ধরি মূলধন সমান x টাকা, ঠিক আছে? তাহলে মূলধন সমান যখন x টাকা হয়ে গেল, আমি সময় 2 বছর, প্রথমটার জন্য করছি, সময় 2 বছর, টার্ম সমান 2 হলো। সুদের হার ধরি R%, ঠিক আছে? এবার সুদে আসলে এ সমান কত? 2420 হয়েছে, কারণ 2 বছর পরে। তাহলে আমরা জানি এ সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে আমরা 2420 জানি, px জানি, 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2 জানি। এটা আর কিছু করার দরকার নেই, এভাবে রেখে দাও। 1 নম্বর সমীকরণ। আমি 2 নম্বরের ক্ষেত্রে আবার সময় যখন 3 বছর, তখন a ইন্টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n হয়, যেখানে এইটা হয়ে যাবে 2662 টাকা, p হয়ে যাবে x, 1 প্লাস
আর আর বাই 100 রয়ে গেল, আর এটা টু দি পাওয়ার 3 হয়ে যাবে। এটা হয়ে গেল না? এবার কি করছি, 1 নম্বর সমীকরণকে 2 নং দিয়ে ভাগ করে পাই। তাহলে কি করছি দেখো, 2420 বাই 2662, এটা সমান কি পাচ্ছি আমি, x ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 ছিল, আর x ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ছিল। x কেটে দিলাম। দেখো এখানে দুটো আছে, মানে দুটো যদি কেটে দিই, এখানকার 3-এর এই পোর্শনটা কেটে একটা পড়ে থাকবে, তাই না? সূচকের নিয়মে এখানে 3টে আছে, এখানে দুটো আছে, মোট একটা পড়ে থাকবে নিচে, আর এটা ফুল কেটে যাবে, মানে এটা কেটে শুধু 1 পড়ে থাকছে। আর এখানে কত কাটা যায় দেখি। এখানে হলো ফার্স্টে 2 দিয়ে কাটো, 12 আর 10, প্রথমে 13 আর 31। ওকে, তো 13 আর 31 এবার কাটলাম, 2420 ছিল তাই তো, 2400, তো আমরা বজ্রগুণ করে দিচ্ছি 1 প্লাস আর বাই 100, এটা ইন্টু 1210, এটা সমান হলো 1331। তো ভেতরে গুণ করে দাও ডাইরেক্ট, 1210 প্লাস আর বাই 100 ইন্টু 1210 সমান 1331। তো এটাকে আবার উপাশে নিয়ে যাব, সবগুলোতে বা আছে, তো এই 0 0 কাটো, ঠিক আছে? তাহলে আর বাই 121 আর বাই 10, এটা সমান কত হচ্ছে, এই 1210টা সাবট্রাক্ট হয়ে যাবে, 1331 মাইনাস 1210 কত হচ্ছে দেখো একবার, 1 হচ্ছে, 2 হচ্ছে, আর এদিকে 121। খুব সোজা, এখানে দেখো 121 হয়েছে, তো এবার 121 আর বাই 10, এই 121 এই 121 কেটে গেল, আর সমান কত হলো, 10%। এবার এটা তো অ্যান্সার নয়, অ্যান্সার তো অন্য কিছু আছে। অ্যান্সার তার মানে তুমি 1 নং সমীকরণে যদি তুমি বসিয়ে দাও তাহলে তুমি পেয়ে যাবে, তাই না? আমি যদি এইখানে তো এইটাই অজানা ছিল, আর তো সবই জানা ছিল। 2420 আমি 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। জায়গার খুব অভাব আছে, চেষ্টা করছি আমি। তো কি আছে, 2420 এক্স এর ভ্যালুটা পড়ে থাকলো। এই দেখো এখানে যদি 10% হয়, আমি একবারে করে দিচ্ছি, এটা 10 বাই 100 হবে, তো তাহলে একটা 0 কেটে যাবে, মানে 11 বাই 10-এর হোল স্কোয়ার আছে। তার মানে আমি এটা রাখলাম, পরে এটা 121 করলাম, এটা 100 করলাম। এই দেখো 121 দিয়ে এটা কেটে দেওয়া যায়, মানে 2, 121-এর ডবল করলে 242 হয়, 20। তার মানে x সমান কত হয়ে গেল, 20 ইন্টু 100, মানে 2000 টাকা। এই হয়ে গেল তোমাদের কোশ্চেন নাম্বার 13-এর অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদের পরের দিনের হোমওয়ার্ক যেটা থাকছে কোশ্চেন নাম্বার 10, এইটা হোমওয়ার্ক করে অবশ্যই জানাবে। এটার হোমওয়ার্কের অ্যান্সারটাই তোমরা শুধু জানাও, আমার সলভ করার হয়তো দরকার হবে না, কারণ তোমরা এটাকে করতে চাইলে আগের 3টে প্রবলেম করে দেখো, অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।